খবর। ডাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারের কৌশলও পাচ্ছে তত ভিন্ন মাত্রা। কেউ গানের তালে, কেউ অনলাইনে, কেউ বা হাতে হাতে লিফলেট বিলিয়ে নানাভাবে ভোটারদের নিজেদের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। 11 মার্চের ডাকসু নির্বাচনের ভোটার প্রায় 40,000। 256 একরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায়ে হেঁটে কিংবা ক্লাসে ক্লাসে যেয়ে ভোট চাওয়ার উপায় নেই প্রার্থীদের, সময়ও নেই হাতে। তাই ভোটারদের দৃষ্টি আকর্ষণে ভিন্ন কিছু করার চেষ্টা প্রার্থীদের। প্রগতিশীল ছাত্রজোটের প্রার্থীরা গান গেয়ে সমর্থন চাইছেন, তবে তা ভরাট কণ্ঠের গণসঙ্গীত নয়, রক সঙ্গীতের তালে। ছাত্রদল এখনো কুশল বিনিময় করছে, আর স্বতন্ত্র জোট বিলাচ্ছে লিফলেট, চালাচ্ছে হলে হলে গণসংযোগ। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য স্বতন্ত্র জোট আমরা কথা তুলেছি, আমরা দাবি তুলেছি। আশা করি 11 তারিখে আমরা সাধারণ শিক্ষার্থীদের ভোট পাবো এবং ভোট পেয়ে অবশ্যই জয়যুক্ত হব। বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের স্বার্থে, নিজেদের মুক্ত চিন্তা চর্চা করার স্বার্থে, নিজেদের বাক স্বাধীনতার স্বার্থে আমাকে বিজয়ী করবে বলে আমি প্রত্যাশা করি। ছাত্রলীগ অবশ্য আরও ডাইনামিক, ভিডিও চিত্র ধারণ করে তৈরি করছে নির্বাচনী থিম সং, যেটি অনলাইনে পাওয়া যাবে বুধবার। নারী প্রার্থীর সংখ্যা কিছুটা কম হলেও লড়াইটা যে জমবে তা নিয়ে সন্দেহ নেই প্রার্থীদেরই। আমাদের হল গেটটি 11টা পর্যন্ত খোলা রাখা হয় এবং বিশেষ প্রয়োজনে সেটি যেন সময় সাপেক্ষ করা হয়। শিক্ষার্থীদের দাবি আমাদের অঙ্গীকার। অন্যান্য ছাত্র সংগঠন তাদের প্যানেলে নারী শিক্ষার্থী অন্তর্ভুক্ত করতে পারেনি, আমাদের মেয়েদের হলগুলোতে প্যানেল ঘোষণা করার ক্ষেত্রে তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এটি মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।